আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে একটা ক্লিয়ার ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম, যেখানে আসলে ইন্ডেক্সের অ্যানালিসিস কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল না। আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের মার্কেটে ইন্ডেক্স কেন্দ্রিক আমাদের যে ভুল ধারণাগুলো আছে এবং ইন্ডেক্সের কারণে আমরা যে আমাদের উইনিং ট্রেডগুলোকে লুজ করি, সেগুলো থেকে কিভাবে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি এবং ইন্ডেক্সকে কিভাবে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, কিভাবে ইন্ডেক্সকে ফলো করা উচিত, সেই বিষয়টা আপনাদের সঙ্গে ক্লিয়ার করা হয়েছিল। সেই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম যে আপনারা আসলে প্রফিটটাকে বড় করার যে টেকনিক, গ্লোবালি রিকগনাইজড যে টেকনিক, সেটা হচ্ছে ট্রেইলিং স্টপ লস ব্যবহার করা। তো এই ট্রেইলিং স্টপ লস সম্পর্কে জানেন কি না, কিংবা আপনি যদি এখনও পর্যন্ত ট্রেইলিং স্টপ লস সম্পর্কে ভালোভাবে না জানেন, তাহলে ট্রেইলিং স্টপ লস সম্পর্কে আপনি জানতে চান কি না সেটা আপনি আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ওইখানে আপনারা জাস্ট এই 2 দিনেই প্রায় 200+ কমেন্ট করেছেন, যারা আসলে ট্রেইলিং স্টপ লসটা কী, কীভাবে ব্যবহৃত হয়, এই বিষয়গুলো আসলে জানতে চেয়েছেন। তো আপনাদের এই কমেন্টের ভিত্তিতেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেইলিং স্টপ লসের ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে ট্রেইলিং স্টপ লস আসলে কি? দেখেন, স্টপ লস কি এইটা আমার মনে হয় মোরলেস আমরা সবাই জানি। তারপরেও আমি ধরে নিচ্ছি ভিডিও যেহেতু তৈরি করতেছি, আমার ভিডিওটা এমন কেউ দেখতে পারে যে আসলে মার্কেটে একদমই নতুন, সে হয়তো টেকনিক্যাল কোনো কনসেপ্ট জানেই না, আপনি হয়তো বা অ্যাডভান্স, বাট তারপরও আমি তাদের কথা বিবেচনা করে আমি ধরে নিচ্ছি স্টপ লস কি এটা আমরা জানি না। স্টপ লসের মানে হচ্ছে আপনার লসটাকে স্টপ করা। দ্যাট মিন্স হচ্ছে আপনি কোনো একটা ট্রেড নেয়ার পর এই ট্রেডটা তো আপনার প্রফিটও হইতে পারে, এই ট্রেডটাতে আপনার আলটিমেটলি লসও হইতে পারে। যদি এই ট্রেডটাতে আপনার প্রফিট না হয়ে লস হয়, তাহলে সেই লসটা যাতে স্টপ করতে পারেন, সেই টেকনিকটার নাম হচ্ছে স্টপ লস। এটা কিন্তু ট্রেইলিং স্টপ লসের কথা বলছি না, স্টপ লসের কথা বলছি। আর ট্রেইলিং স্টপ লসটার মানে কিন্তু লস কমানো না। ট্রেইলিং স্টপ লসটার মানে হচ্ছে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার টেকনিক, অর্থাৎ যেই পদ্ধতি ফলো করলে আপনি একটা ট্রেড থেকে সর্বোচ্চ পরিমাণ প্রফিট টেক করতে পারবেন, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ট্রেইলিং স্টপ লস। আমি আপনাদেরকে ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি যাতে আপনি খুব ইজিলি জিনিসটা ক্যাচ করতে পারেন। যখন কোনো একটা স্টক মুভমেন্ট করে, স্টকটা কিন্তু মোরলেস এরকম ওয়েব তৈরি করে করে আপ ডাউন করে করে স্টকটা মুভমেন্ট করে। সাধারণত আমরা যখন কোনো একটা স্টক বাই করি, যারা বুঝে বাই করি, আমি তাদের কথা বলতেছি, যারা বুঝে বাই করি না তারা যে কোনো লেভেলে কিনে ফেলি, বাট যারা কম বেশি বুঝে বাই করি, তারা সাধারণত একটা ট্রেন্ডি স্টকের, আপ ট্রেন্ডমুখী স্টকের পুলব্যাকের সময় রিভার্সাল খোঁজার চেষ্টা করি। এইটা হচ্ছে একটা আপ ট্রেন্ডের স্টক, এইটা হচ্ছে তার পুলব্যাক এবং এইটা হচ্ছে তার রিভার্সাল। এই রিভার্সালটা যখন হয়, তখন আমরা সাধারণত ওই লেভেলগুলোতে একটা স্টককে বাই করার চেষ্টা করি। যখন আপনি কোনো একটা স্টক বাই করবেন, বাই করার পর স্টকটা আলটিমেটলি আপনি প্রফিটের জন্য বাই করছেন, বাট স্টকটা কিন্তু প্রফিটেও যাইতে পারে, লসও হইতে পারে। এইটাই রিয়েলিটি, কারণ ট্রেডিং মানেই হচ্ছে গেম অফ প্রবাবিলিটি। যেহেতু গেম অফ প্রবাবিলিটি আপনি চেস করতেছেন, সেই ক্ষেত্রে আপনার লসের কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। ধরে নিন আপনি এই লেভেলে যখন এই স্টকটা এন্ট্রি নিচ্ছেন, তখন আপনার এই স্টকটাতে আপনি লেটসে এখানে কয় টাকা, আমি ধরে নিচ্ছি আপনি 6 টাকা 60 পয়সা এই স্টকটাতে এন্ট্রি নিয়েছেন। 6 টাকা 60 পয়সায় যখন আপনি এন্ট্রি নিলেন, আপনার যে সুইং লোটা তৈরি হয়েছে, যেই লোটাকে লো ভেবে আপনি মূলত এন্ট্রিটা করলেন, সেই লোটাই হবে আসলে আপনার স্টপ লস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6.5 হচ্ছে লো, বাট স্বাভাবিকভাবেই স্মার্ট মানির কনসেপ্টে আপনি যখন যাবেন বা মার্কেট ম্যানিপুলেশনের কনসেপ্টে আপনি যখন যাবেন, তখন কিন্তু এই সাপোর্ট লেভেল থেকে একটু সেফ স্টপ লস আমাদেরকে সেট করতে হয়, যাতে করে আমাদেরকে ম্যানিপুলেট করার জন্য, আমাদেরকে প্যানিক দেওয়ার জন্য হঠাৎ করেই 20 পয়সা বেশি কমে গেলে আমরা যাতে স্টপ লস না দেই। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সামান্য কিছুটা নিচে একটা সেফলি স্টপ লস সেট করে নেই। তাহলে আমি ধরে নিচ্ছি এই 6.4 টাকা হচ্ছে আপনার স্টপ লস, এটা কিন্তু ট্রেইলিং স্টপ লস না। 6 টাকা 60 পয়সা হচ্ছে আপনার এন্ট্রি। এবার আপনার টার্গেট যে কোনো কিছু হইতে পারে, টার্গেট নিয়ে প্রয়োজন পড়লে আমরা অন্য কোনো ক্লাসে ডিফারেন্ট অ্যাঙ্গেলে কথা বলবো। আজকে আমাদের ফোকাস হচ্ছে কোনটা স্টপ লস, কোনটা ট্রেইলিং স্টপ লস, কীভাবে এই জিনিসগুলোকে আমরা ফলো করতে পারি। তো আপনি যখন এইখানে এন্ট্রি নিলেন, 6 টাকা 40 পয়সার নিচে যদি কোনো ক্যান্ডেল ডেইলি বেসিসে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আমাদের স্টপ লস হিট করবে।
এর মানে হচ্ছে আমি 6 টাকা 60 পয়সায় কিনলাম, কিন্তু 6 টাকা 40 পয়সার নিচে চলে গেল, আমি 6 টাকা 30 পয়সায় সেল করে দিলাম। এই যে 30 পয়সা আমার লস হলো, এইটা আসলে হচ্ছে আমার অ্যাকচুয়ালি স্টপ লস। এবং এই স্টপ লস দেওয়ার মাধ্যমে আমার লসটা যাতে কোনো কারণে বড় না হয়, আমি যাতে কোনো কারণে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আটকা না পড়ি, কোনো কারণে যাতে এই স্টকটাকে নিয়ে আমাকে আগামী কয়েক বছর অপেক্ষা করতে না হয়, সেই জিনিসটাকে আমরা ইনশিওর করতে পারি। এবং মূল যে বিষয় সেটা হচ্ছে আমাদের ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারি, আমাদের পোর্টফোলিওকে সুরক্ষিত রাখতে পারি। তো এই হচ্ছে স্টপ লসের ব্যাপারটা। ট্রেইলিং স্টপ লস কি? ট্রেইলিং স্টপ লসের মানে হচ্ছে যখন আপনি 6 টাকা 40 পয়সা স্টপ লস ধরে 6 টাকা 60 পয়সায় এন্ট্রি নিয়ে ফেলেছেন এবং আপনার স্টকটা প্রফিটে যাওয়া শুরু করেছে, এরপরে আপনি স্টপ লসটাকে কিভাবে ফলো করবেন, কিভাবে মডিফাই করবেন, সেই মডিফাই করার টেকনিকের নাম হচ্ছে ট্রেইলিং স্টপ লস। দ্যাট মিনস ট্রেইলিং স্টপ লস কখনোই আপনাকে লস করাইতে পারবে না। ট্রেইলিং স্টপ লস আপনাকে শুধুমাত্র প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে সহায়তা করতে পারবে। এই ক্ষেত্রে ট্রেইলিং স্টপ লসটাকে আসলে ব্যবহার করার অনেক ধরনের টেকনিক আছে। তো সেই টেকনিকগুলোকে যদি আপনি ভাগে বিভক্ত করতে চান, তাহলে ট্রেইলিং স্টপ লসের মূলত 2 ধরনের টেকনিক আসলে গ্লোবালি পাওয়া যায়। একটা হচ্ছে স্ট্যাটিক অ্যাপ্রোচ, একটা হচ্ছে ডাইনামিক অ্যাপ্রোচ। স্ট্যাটিক অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনি আপনার স্কিল সেট অনুযায়ী, আপনি আপনার মাইন্ডসেট অনুযায়ী কিছু প্যারামিটারের ভিত্তিতে ট্রেইলিং স্টপ লস ফলো করবেন। কি সেই প্যারামিটার? অবশ্যই আমি কভার করব, আমি জাস্ট বুঝাচ্ছি যে স্ট্যাটিক অ্যাপ্রোচটার মানে হচ্ছে এই অ্যাপ্রোচটা পুরাপুরি আপনার স্কিলের উপর নির্ভরশীল অথবা আপনার ট্রেডিং মাইন্ডসেটের উপর নির্ভরশীল। এরপরে যদি আসেন ডাইনামিক অ্যাপ্রোচের ক্ষেত্রে, ডাইনামিকের মানেই হচ্ছে এটা একটা অটোমেটিক অ্যাপ্রোচ। অটোমেটিক অ্যাপ্রোচের ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ইন্ডিকেটরের সহায়তা নিতে হবে। সেই ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে আপনার আহামরি কোনো স্কিল থাকার প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র ইন্ডিকেটরগুলোর ইন্ডিকেশন দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন কোনটা বেটার, কোনটা কতটুকু ভালোভাবে পারফর্ম করে, কোনটা আমাদের ব্যবহার করা উচিত, সেটাও আজকের ভিডিওতেই আমি আপনাদেরকে কভার করব। বাট আমরা 2টা অ্যাপ্রোচই শিখব, কারণ আমাদের মধ্যে কারো স্কিল সেট বেশি, কারো স্কিল সেট কম। আমরা যাতে স্ট্যাটিক অ্যাপ্রোচেও যেতে পারি, আমরা যাতে ডাইনামিক অ্যাপ্রোচেও যেতে পারি, গ্লোবালি কত ধরনের পদ্ধতি আছে সবগুলোই আমরা আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। প্রথমে আসেন ট্রেইলিং স্টপ লসের ফান্ডাটা আসলে কি, এইটা আসলে কিভাবে কাজ করে। এই জায়গাটাতেই আপনি একটু খেয়াল করেন, এই বেসিক চার্ট দিয়ে আমি আপনাকে প্রথমে বুঝাই। ধরেন 6 টাকা 60 পয়সায় কেনার পরে স্টকটা বাড়া শুরু করছে, বাড়তে বাড়তে এইরকম কোনো একটা লেভেলে গেছে। প্রথমে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও ফুলফিল না হওয়া পর্যন্ত ট্রেইলিং স্টপ লস ব্যবহার করা যাবে না। প্রবলেম যেটা হয়, আমাদের দেশে অনেকেই শেখায়, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমরা শিখি বা সেলফ স্টাডি করে প্র্যাকটিস করি, আমরা কি করতে হবে সেটা শিখে ফেলি, বাট কি করা যাবে না সেটা আমাদের জানা থাকে না। ট্রেইলিং স্টপ লস যদি আপনি 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও পূরণ হওয়ার আগেই ব্যবহার করেন, তাহলে ওইটা কোনো প্রফিটেবল ট্রেডই হবে না। আপনি হয়তো দেখতে পাবেন যে আপনি 20 পয়সা 50 পয়সা 1 টাকা 2 টাকা লাভ করেছেন, বাট সেটা আসলে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওকে মেনটেন করতেছে না। যেহেতু রিস্ক রিওয়ার্ড রেশিওকে মেনটেন করতেছে না, আপনাকে 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেডে জিততে হবে, যেটা প্র্যাকটিক্যালি আসলে মার্কেটে পসিবল না। সো আপনি যদি রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করতে পারেন, তবেই কিন্তু আলটিমেটলি আপনি অল্প পরিমাণ ট্রেডে উইন হয়েও প্রফিটেবল থাকতে পারবেন। এই কারণে মূলত আপনি যখন এন্ট্রি নেবেন, সেখান থেকে অন্ততপক্ষে যতটুকু নিচে আপনার স্টপ লস থাকবে তার দ্বিগুণ পরিমাণ প্রফিট না হওয়া পর্যন্ত আমরা ট্রেইলিং স্টপ লস ইউজ করব না। ততক্ষণ পর্যন্ত আমরা স্টপ লসকেই ফলো করব। এইটার মানে কি? কথাটার মানে হচ্ছে, আপনি ধরেন 6 টাকা 60 পয়সাতে কিনছেন, 6 টাকা 60 পয়সাতে কেনার পর আপনি 6 টাকা 40 পয়সায় স্টপ লস ধরে বসে আছেন। 20 পয়সা নিচে আপনার স্টপ লস, রিস্ক কত? 20 পয়সা। তাহলে আপনার প্রফিট কতটুকু করতে হবে? অ্যাট লিস্ট মিনিমাম 1:2। তার মানে আপনাকে মিনিমাম 40 পয়সা প্রফিট করতে হবে। 40 পয়সা প্রফিট করতে হলে আপনাকে কয় টাকা পর্যন্ত যেতে হবে? 7 টাকা পর্যন্ত যেতে হবে। যখন আপনি 7 টাকায় পৌঁছাবেন, তখন আপনার 40 পয়সা প্রফিট হবে এবং বিপরীতে আপনার স্টপ লস থাকবে 20 পয়সা। তখন আপনি বলবেন যে হ্যাঁ, এইবার আমি 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে পৌঁছাইছি, এবার আমি এই স্টপ লসটাকে পরিবর্তন করব। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি। সিঙ্গেল লাইনে আরেকবার বলছি সবার উদ্দেশ্যে, যতক্ষণ পর্যন্ত স্টপ লসের পরিমাণের দ্বিগুণ পরিমাণ দূরত্ব পর্যন্ত স্টকটা প্রফিটে না উঠবে, ততক্ষণ পর্যন্ত ট্রেইলিং স্টপ লসের কোনো কাজ নাই।
যখন দ্বিগুণ দূরত্বে উঠে যাবে এরপর সময় আসবে আপনার এই স্টপ লসটাকে আস্তে 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 করে উপরের দিকে তোলার, কারণ তখন আপনার বাই রেটের আর কাজ নাই, তখন আপনি স্টপ লসটাকে উপরের দিকে তুলবেন যাতে করে প্রফিট যদি কোনো কারণে কমাও শুরু করে আপনি যাতে লসে না পড়েন। এটা হচ্ছে প্রথম ধাপ, ট্রেলিং স্টপ লসের প্রথম ধাপ। এইবার লেটসে এই স্টকটা 9 টাকা পর্যন্ত যাবে, এই স্টকটা 9 টাকা পর্যন্ত যাবে, কিন্তু আপনি কি জানেন যে এই স্টকটা আসলে 9 টাকা পর্যন্তই যাবে, কিংবা 9 টাকাতে গিয়েই এই স্টকটা কমা শুরু করবে? এটা আপনিও জানেন না, এটা আমিও জানি না। টেকনিক্যাল অ্যানালিসিস কিংবা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোনো পন্থা, কোনো টেকনিক এইটাকে ইনশিওর করতে পারবে না যে একটা স্টক কত দূর পর্যন্ত যাবে। হ্যাঁ, যদি আমরা দুর্বল মার্কেটে চিন্তা করি তাহলে আমরা টেকনিক্যাল প্যারামিটারগুলোকে কনসিডার করে সম্ভাব্য পরবর্তী রেজিস্ট্যান্সকে একটা টার্গেট জোন ধরতে পারি। ফিবোনাচির রেশিও অনুযায়ী আমরা ওয়েব কাউন্ট করে পসিবল যে ম্যাক্সিমাম লেন্থ পর্যন্ত উঠতে পারে সেই জোনটাকে একটা অ্যাপ্রক্সিমেট টার্গেট ধরতে পারি। সেম জিনিসটা আপনি যদি আবার বুলিশ মার্কেটে চিন্তা করেন, বুলিশ মার্কেটে দেখবেন ভলিউম বাড়লেই একটা একটা করে রেজিস্ট্যান্স ব্রেক করতে থাকে। যখন রেজিস্ট্যান্স ব্রেক করবে টার্গেটগুলো কিন্তু লম্বা হবে। সো অ্যাকচুয়ালি টার্গেট কত দূর হবে এইটা কোনো টেকনিক আগে থেকে আপনাকে কনফার্ম করতে পারবে না। তাহলে আপনি যদি ম্যাক্সিমাম প্রফিট নিতে চান, 6 টাকা 60 পয়সায় কেনার পর 9 টাকার কাছাকাছি বিক্রি করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, স্টকের প্রাইস যখন বাড়বে স্টপ লসটা আস্তে করে একটু উপরে তুলতে হবে। স্টকের প্রাইস যখন আরও বাড়বে স্টপ লসটা আরেকটু উপরে তুলতে হবে। পরবর্তীতে কোনো কারণে যদি স্টকের প্রাইসটা স্টপ লস ব্রেক করে ফেলে তখন এই লেভেলে আপনাকে সেল করে দিতে হবে। এর ফলশ্রুতিতে আপনার প্রফিট হবে, কিন্তু আপনি হয়তো পিকটা ধরতে পারলেন না, কিন্তু আপনার কখনো লস হবে না। বাট আপনি যদি প্রপার স্ট্র্যাটেজি, প্রপার টেকনিক জানেন যে এই ট্রেলিং স্টপ লসটা আসলে কিভাবে ধরতে হয়, তাহলে যেটা হবে আপনার স্টপ লসটা এমন জায়গাতেই থাকবে যে পরবর্তীতে প্রাইস কমলেও আপনার স্টপ লসের নিচে যাবে না। আপনি দেখবেন প্রাইসটা আস্তে আস্তে আবার উপরে উঠতেছে। যখন আবার উঠবে উপরে তখন আপনি আপনার স্টপ লসটাকে আস্তে আস্তে আবার উপরে উঠাবেন। পরবর্তীতে যখন স্টকের প্রাইসটা নিচে নেমে আবার উপরে উঠবে আপনি পরবর্তীতে স্টপ লসটাকে আবার উপরে উঠাবেন। কিন্তু ট্রেলিং স্টপ লসের মাধ্যমে আপনি কখনোই চূড়া ধরতে পারবেন না। এমনকি পৃথিবীর কোনো টেকনিক অ্যাপ্লাই করে আপনি একটা স্টকের বটম এন্ট্রি নিয়ে টপ পর্যন্ত সেটা পাবেন না। এতটুকু ম্যাক্সিমাম মানে A to Z প্রফিট পাওয়া কারো পক্ষে সম্ভব না। আমাদের টার্গেট হচ্ছে প্রথম সুইংটাকে অ্যাভয়েড করে দ্বিতীয় সুইং থেকে এন্ট্রি এনশিওর করা, এবং শেষ সুইংটার টপে, এটা তো জানিই না কেউ যেটা কোন টপ, এখান থেকে যখন নিচে পড়া শুরু করবে একটা নির্দিষ্ট দূরত্বে যখন আমার ট্রেলিং স্টপ লস থাকবে, এই টাকার নিচে নামার সাথে সাথে এইখানে আমার ট্রেডটা এক্সিট হয়ে যাবে। ফলশ্রুতিতে যেটা হবে 6 টাকা 60 পয়সা থেকে 8 টাকা 30 পয়সা পর্যন্ত আপনি এই ট্রেডের প্রফিটটা নিতে পারবেন। বাট আপনি যদি ট্রেলিং স্টপ লসের টেকনিক না জানতেন তাহলে এই লেভেলে রেজিস্ট্যান্স থাকার কারণে এবং প্রাইস 2 টাকা মানে 20 পয়সা 40 পয়সা ফল করার কারণে আপনি এখানেই সেল করে দিতেন, আপনার প্রফিট হইতো 10%, যেখানে ট্রেলিং স্টপ লস ব্যবহার করলে আপনার প্রফিট হবে মোরলেস 30 থেকে 50%-এর আশেপাশে। সো এইটা হচ্ছে মূলত ট্রেলিং স্টপ লস। এবার আমরা ট্রেলিং স্টপ লসের স্ট্যাটিক অ্যাপ্রোচ এবং ডাইনামিক অ্যাপ্রোচের যে নিয়মগুলো, যে টেকনিকগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা কি দেখছি, স্ট্যাটিক অ্যাপ্রোচ। স্ট্যাটিক অ্যাপ্রোচ কীভাবে কাজ করে, ওই যে আপনাদের প্রথমে বললাম যে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও না হওয়া পর্যন্ত ট্রেলিং স্টপ লসের নাম মাথায় আনবেন না, মুখে উচ্চারণও করবেন না, ততক্ষণ পর্যন্ত স্টপ লস ইউজ করতে হবে। যখন 1:2 রিস্ক রিওয়ার্ড পার করে যাবে তখন থেকে স্টপ লস বলে আর কিছু নাই, ওইটাই হয়ে যাবে আপনার ট্রেলিং স্টপ লস। প্রথম যে অ্যাপ্রোচটা আছে স্ট্যাটিক অ্যাপ্রোচের মধ্যে পড়ে সেটা হচ্ছে পার্সেন্টেজ বেসড স্টপ লস, এবং গ্লোবালি এটা খুবই পপুলার এবং পরিচিত একটা ট্রেলিং স্টপ লস টেকনিক। যদিও এটাকে আমি মোস্ট অ্যাডভান্সড বা খুব বেশি কার্যকর, পারফেক্টলি কাজ করে এইটা মনে করি না, বা এটা আমি বলতে পারবো না। তবুও এই যে টেকনিকটা আছে এই টেকনিকটার মূল অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এই টেকনিকটা আপনাকে কখনো হতাশ করবে না। কারণ হচ্ছে ধরেন মার্কেটে 5টা জামা আছে, গেঞ্জি আছে, 5টা গেঞ্জির মধ্যে একটা গেঞ্জি বেস্ট কোয়ালিটির, বাকি 2টা হচ্ছে মিডল কোয়ালিটির, আর লাস্টের 2টা হচ্ছে লোকাল কোয়ালিটির। বাট বেস্ট কোয়ালিটির যে গেঞ্জিটা আছে সেটার প্রাইস অনেক বেশি থাকার কারণে আপনার পছন্দ হয় না, আপনি ওটা কিনতে পারতেছেন না বা আপনার কিনতে মন চাচ্ছে না। মিডলে যে গেঞ্জি 2টা আছে ওইটা আপনার পছন্দও হয়েছে, আপনার বাজেটের সাথেও অ্যাডজাস্ট হয়েছে, এবং আপনার মানসিকভাবে মনের ভেতর থেকে আপনার পছন্দ হয়েছে যে হ্যাঁ এইটাই আমার জন্য ঠিক আছে, এটা আমি কিনতে পারি। তো এই পার্সেন্টেজ বেসড স্টপ লসটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ না,
বাজারের সবচেয়ে প্রিমিয়াম গেঞ্জিটা না, কিন্তু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ, এটা একটা অ্যাফোর্ডেবল অ্যাপ্রোচ, এটা এমন একটা অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচটা আপনি আপনার পছন্দ মতো সেট করবেন, যার ফলশ্রুতিতে এখানে যদি পরবর্তীতে লস মানে লাভের পরিমাণ কমও হয় বা এটা যদি আপনার জন্য খুব সুইটেবলভাবে খুব বেশি প্রফিট নাও এনে দিতে পারে, যতটুকু এনে দিবে আপনি সবসময়ই স্যাটিসফাইড থাকবেন। এইটার উপায়টা হচ্ছে আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে দেখাচ্ছি, আবারও সেই ঘুরে ফিরে ওই একটা বেসিক চার্টই এনাফ আমাদের এই জিনিসটাকে বুঝাতে। ধরে নিন আপনি এই স্টকটাকে কথার কথা 7 টাকায় বাই করেছেন, আপনার স্টপ লস হচ্ছে 6 টাকা 40 পয়সায়, আপনি বাই করছেন কততে? 7 টাকায়। দ্যাট মিনস 60 পয়সা নিচে আপনার স্টপ লস। প্রথমেই আমরা বলেছি যে আমরা যদি উপরের দিকে পরবর্তী যে রেজিস্ট্যান্সটা আছে, পরবর্তী ওই রেজিস্ট্যান্সটা যদি মিনিমাম 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও পর্যন্ত উপরের দিকে না পাই, অর্থাৎ নিচের দিকে 60 পয়সা লস, তার মানে উপরের দিকে 1 টাকা 20 পয়সা আমার প্রফিট হওয়ার জায়গা থাকতেই হবে পরবর্তী রেজিস্ট্যান্সের আগ পর্যন্ত। এটা না থাকলে ওই ট্রেডটা আমি নিবই না। সো আমি ধরে নিচ্ছি এখানে 1 টাকা 20 পয়সা দূরত্বে একটা রেজিস্ট্যান্স আছে 8 টাকা 20 পয়সায়। 7 টাকা থেকে যদি 8 টাকা 20 পয়সা পর্যন্তও যায়, তাও কিন্তু 1 টাকা 20 পয়সা প্রফিট। তার মানে লসের বিপরীতে ডাবল প্রফিটের অপরচুনিটি আপনি পাচ্ছেন। এখন এই 7 টাকা থেকে যখন 8 টাকা 20 পয়সা পৌঁছাবে, এখানে পৌঁছানোর আগ পর্যন্ত তো ট্রেইলিং স্টপ লসের কোনো কনসেপ্টই নেই, এটা তো আপনি ক্লিয়ার। এইখানে পৌঁছানোর পর আপনি আগে থেকেই ধরে রাখবেন যে আমি আসলে ম্যাক্সিমাম কত পার্সেন্ট নিচে আমার স্টপ লসটাকে মেনটেন করব। লেটসে আপনার প্রফিট এইখানে হয়ে গেছে লেটসে 10%। যদি 10% প্রফিট পার হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবেই 10% নিচে তো স্টপ লস রাখতে পারবেন না। কারণ কি, যদি এটা আপনি 10% নিচেই রাখেন, তাহলে এখান থেকে যদি আবার প্রাইস ফল করা শুরু করে, ফল করতে করতে 7 টাকায় আসলে আপনার এই ট্রেইলিং স্টপ লসটা হিট হবে। তার মানে আপনার কিন্তু আলটিমেটলি 1 পয়সাও লাভ হবে না। সো আমরা তো এমন কোনো টেকনিক চাই না যে টেকনিকটা ফলো করে আলটিমেটলি প্রফিট দেখবো কিন্তু পরবর্তীতে 1 পয়সাও প্রফিট নিতে পারবো না। এইটা তো পসিবল না। সেই ক্ষেত্রে 10% প্রফিটের ক্ষেত্রে আপনি একটা ফিক্সড রেট 5%, মোর অর লেস 5% একটা ট্রেইলিং স্টপ লস ধরে নিতে পারেন, যেই ক্ষেত্রে মার্কেট যদি খুব বুলিশ হয়, পরবর্তীতে এই স্টকটা যদি কোনো কারণে এই 5%-এর নিচে না নেমেই যদি আরও অনেক উপরের দিকে যাওয়ার হয়, সেই ট্রেন্ডটাকে আপনি কোনোভাবেই মিস করবেন না। এই ট্রেন্ডটা আপনি ধরে রাখবেন, অর্থাৎ আপনার প্রফিটটা আপনার পোর্টফোলিওতেই থেকে যাবে। কিন্তু এটা কেন সবচেয়ে বেস্ট টেকনিক না আমি বললাম? কারণ হচ্ছে আপনি মনে মনে 5% ফিক্সড রেট ধরেছেন, কেউ হয়তো মনে মনে 7% ফিক্সড রেট ধরেছে, কেউ হয়তো মনে মনে খুবই কনজারভেটিভ হওয়ার কারণে মাত্র 2% ট্রেলিং স্টপ লস ধরেছে। সো 2% ট্রেলিং স্টপ লস কখনোই একটা বুল মার্কেটে লম্বা প্রফিট করার জন্য কার্যকর হবে না। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কত পার্সেন্ট ধরলে এটা খুব ভালো কার্যকর হবে, এইটার আসলে কোনো স্পেসিফিক উত্তর নাই। কারণ যদি ট্রেন্ডটা খুবই বুলিশ হয়, তাহলে অল্প অল্প কারেকশন দিয়ে উপরের দিকে উঠতে থাকবে। সেই ক্ষেত্রে 5% ট্রেইলিং স্টপ লস এনাফ একটা ট্রেডকে উপরের দিকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য। বাট যদি এটা একটা দুর্বল ট্রেন্ডের সময় ট্রেড হয়, তাহলে আসলে 5% সবসময় এনাফ না। অনেক সময় 5% নিচে রাখলেও দেখা যাবে আরও 2% নিচে নেমে তারপরে আলটিমেটলি উপরে উঠবে। সো এই ট্রেইলিং স্টপ লসটা সবসময় আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে না। তবুও কেন আপনি এটা ফলো করতে পারেন, যদি আপনি খুবই কম বোঝেন, যদি আপনার টেকনিক্যাল কোনো স্কিল না থাকে, এক্সপার্টিস না থাকে, সেই ক্ষেত্রে এই ফিক্সড অ্যাপ্রোচের যে ট্রেইলিং স্টপ লসটা আছে পার্সেন্টেজ বেসড, এটা আপনার জন্য একটা অপশন হইতে পারে। যারা আরেকটু প্রফেশনাল, যারা প্রাইস অ্যাকশন বুঝি, সুইং বুঝি, টেকনিক্যাল অ্যানালিসিস বুঝি, তাদের জন্য বেস্ট একটা অ্যাপ্রোচ হচ্ছে সুইং হাই লো মেজারমেন্টের বেসিসে আপনার ট্রেইলিং স্টপ লসগুলোকে ফলো করা। সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার স্টপ লসগুলো আপনি আন্দাজে ধরবেন না। কখনোই আপনার স্টপ লস আন্দাজি আপনি সেট করতে পারবেন না। আপনি এক একটা সুইং তৈরি হইতে দিবেন, যতক্ষণ পর্যন্ত এই সুইংয়ের কারেকশন শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি স্টপ লস দিবেন না। যদি এটা আপ ট্রেন্ড হয়, অ্যাকচুয়ালি যদি এই স্টকটা আপ ট্রেন্ডেই থাকে, তাহলে এই স্টকটা কখনোই এই লোটাকে ব্রেক করে নিচে নামবে না। আমি ধরে নিচ্ছি আপনি এই লোতে তো কিনতে পারেন নাই, আপনি 2 পরে কিনছেন, এই লোতে আপনি স্টপ লস রাখছেন এই লোয়ের সামান্য নিচে। এখন এই স্টকটা এই পর্যন্ত গেছে, আপনি প্রফিট বুক করেন নাই, স্বাভাবিক, কারণ আপনি প্রফিটটাকে বড় করতে চাচ্ছেন। এইটা যদি নিচে নামে আপনার কেনা দামের নিচে নামতে পারে, দ্যাট ইজ ট্রু, কিন্তু কখনোই টেকনিক্যাল রুল অনুযায়ী আপ ট্রেন্ডের স্টক এটার নিচে নামতে পারবে না। কারণ এটার নিচে নামলে সেটা আর আপ ট্রেন্ডই থাকবে না, ডাউন ট্রেন্ড হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই ট্রেডটা আপনার অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। সো আপনি কি করবেন, এই সুইংটা কমপ্লিট হতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, যতদূর পর্যন্ত নামুক।
এইটা কমপ্লিট হয়ে যখন পরবর্তী সুইং তৈরি হওয়া শুরু করবে তখন আপনার কাজ হবে এই স্টপ লসটাকে এই সুইং লোয়ের জাস্ট 10 পয়সা নিচে বা যদি বড় স্টক হয় 1 টাকা নিচে সেট করে দেওয়া। সেট করে দিয়ে আপনি আপনার এই ট্রেডের মধ্যে হোল্ড অবস্থায় থাকবেন, আপনি এই ট্রেডটাকে ক্লোজ করবেন না। ফলশ্রুতিতে যেটা হবে, এই স্টকটা যদি আপ ট্রেন্ডে থাকে এটা আলটিমেটলি আপনার প্রফিটটাকে বাড়াতে থাকবে। সেম থিং এগেইন, যখন আরেকটা সুইং তৈরি হবে আপনি অপেক্ষা করবেন, কখনোই এটাকে কাট করতে পারবে না। আপ ট্রেন্ডের স্টক হইলে সুইং কমপ্লিট করে যখন উপরের দিকে ওঠা শুরু করবে আপনি এই স্টপ লসটাকে এই সুইং লোয়ের 10 পয়সা নিচে বা এক বড় স্টক হইলে 1 টাকা 2 টাকা নিচে এইখানে নিয়ে সেট করবেন। সেমভাবে আপনি প্রত্যেকটা সুইংকে ক্যারি ফরওয়ার্ড করতে করতে যাবেন। টেনশন করার কিছু নাই, আমি আপনাদেরকে রিয়েল চার্টে দেখাবো, মাল্টিপল স্টক দিয়ে দেখাবো। আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি, যারা কনসেপ্টগুলো জানেন ভিডিওটা সামনের দিকে একটু টেনে উদাহরণের জায়গায় যেতে পারেন। আমার টার্গেট সবাইকে ক্লিয়ার করা। সো আপনি এক্সপার্ট, আমি বুঝতেছি আপনি এক্সপার্ট, আপনার বেশি সময় নিচ্ছি আমি, বাট যারা কম বোঝে তাদের জন্য সময়টা একটু দেওয়া জরুরি। এরপর আসেন একটু ডায়নামিক অ্যাপ্রোচের দিকে যাই। তার আগে একটা কথা বলি, স্ট্যাটিক অ্যাপ্রোচ কিন্তু শেষ হয় নাই। লাস্টে আমি স্ট্যাটিক অ্যাপ্রোচের বেস্ট সলিউশন আপনাদেরকে দিয়ে দিব, বাট ডাইনামিক অ্যাপ্রোচগুলো আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। ডাইনামিক অ্যাপ্রোচের মধ্যে এগুলো বেসিক্যালি আসলে ইন্ডিকেটর বেসড। সবচেয়ে বেসিক যেটা সেটা হচ্ছে প্যারাবোলিক এসএআর বেসড ট্রেইলিং স্টপ লস। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ মিডল্যান্ড ব্যাংকের একটা চার্ট দেখাচ্ছি। কেন মিডল্যান্ড ব্যাংকের চার্ট দেখাচ্ছি সেটা হচ্ছে আমি চাচ্ছি যে লম্বা সময় ধরে আপনি ট্রেড করবেন, 6 মাস 1 বছর পর্যন্ত বুলিশ মার্কেটে আপনি বড় বড় ট্রেন্ড ধরবেন, টাকাকে 2 গুণ 3 গুণ করবেন। এরকম ট্রেড আপনি কিভাবে হোল্ড করতে পারেন। দেখেন আমি কিন্তু উইকলিতে যাই নাই, আমি কিন্তু মান্থলিতে যাই নাই, আমি ডেইলি চার্ট দেখাচ্ছি জাস্ট। সো ডেইলিতেই তো আমরা ইউজুয়ালি একটা স্টককে ফলো করি। এই ক্ষেত্রে প্যারাবোলিক এসএআর আমাদেরকে যেভাবে হেল্প করতে পারে, আপনি জাস্ট এখানে গিয়ে প্যারাবোলিক ইন্ডিকেটরে গিয়ে প্যারাবোলিক এসএআর লিখে সার্চ দিয়ে এটা যদি অ্যাক্টিভ করেন, আমি মুভিং অ্যাভারেজটা বাদ দিয়ে দিচ্ছি, এটার সেটিংসে যাচ্ছি। আপনার যদি দেখতে অসুবিধা হয় আপনি এই ডটগুলোকে লাইনে পরিণত করতে পারেন, আপনি চাইলে এই ডটগুলোকে অন্য কোনো সিম্বলে পরিণত করতে পারেন, যেভাবে আপনার দেখতে সুবিধা হয়। চাইলে কালো করে দিতে পারেন, আমি জুম করে কালো করে দিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি। প্যারাবোলিক এসএআর আমাদেরকে যেভাবে সহায়তা করে, লেটসে এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা উপরের দিকে উঠছে একটা না, এর মাঝখানে অনেকগুলো কিন্তু লাল ক্যান্ডেল আছে। দেখেন এইখানে অনেকগুলো লাল ক্যান্ডেল, এইখানে অনেকগুলো লাল ক্যান্ডেল। সো আপনার যদি কোনো ধরনের ইন্ডিকেটর না থাকে, কোনো ধরনের হেল্পিং মেথড না থাকে, ইন্ডিকেটর কিন্তু জাস্ট হেল্পিং মেথড, নাথিং এলস, তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো লাল ক্যান্ডেল দেখে ভয়ে পড়ে সেল করে দিতে পারেন। সো এই ধরনের একটা বেসিক ইন্ডিকেটর আপনাকে যে হেল্পটা করবে সেটা হচ্ছে এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার পর পরবর্তীতে অন্তত পক্ষে এই লেভেল আসার আগ পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত যদি 20% প্রফিট এখানে হয় বা 15% প্রফিটও এখানে হয়, এইটুকু ট্রেড আপনাকে হোল্ড করার সাহস যোগাবে, সহায়তা করবে, এই লাল ক্যান্ডেলগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। এইটা কিন্তু লং টার্ম স্ট্র্যাটেজি না। প্যারাবোলিক এসএআর হচ্ছে 2%, 4%, 5% প্রফিটকে কিভাবে আপনি 15%, 20%, 25% প্রফিটে পরিণত করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে হচ্ছে প্যারাবোলিক এসএআর। এবং এইটা হচ্ছে ট্রেইলিং স্টপ লস মানে ফলো করার সবচেয়ে বেসিক একটা ফর্মুলা। এটা স্ট্যান্ডার্ড না, এটা বেসিক একটা ফর্মুলা। সো এইটা আপনি তখন ইউজ করবেন যখন আপনার টার্গেট হচ্ছে আমি একটা স্টককে অনেক লম্বা সময় হোল্ড করব না, 15 দিন 20 দিন হোল্ড করব, কিন্তু আমি 2-3%-এ ভয় পেয়ে সেল না করে দিয়ে 15-20% প্রফিট করতে চাই। গেল আপনার প্যারাবোলিক এসএআর। এরপরে প্যারাবোলিক এসএআরের পরে যেটা আমাদের বহুল জনপ্রিয় এবং গ্লোবালি রিকগনাইজড একটা এস্টাবলিশড পদ্ধতি, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজের ব্যবহার। একটা জিনিস মাথায় রাখবেন, এই প্যারাবোলিক এসএআর বলেন, মুভিং এভারেজ বলেন, মুভিং রিলেটেড যত ধরনের ইন্ডিকেটর আছে কোনোটাই আপনি আপ ট্রেন্ড ছাড়া ব্যবহার করবেন না। আপ ট্রেন্ড ছাড়া কোনো সাইডওয়েজ মার্কেটে এই মুভিং অ্যাভারেজগুলো কোনো কাজের না। সো আপনি কখনোই সাইডওয়েজ মার্কেটে এগুলো নিয়ে কাজ করবেন না। শুধুমাত্র বুলিশ মার্কেটে বা বুলিশ মার্কেট না, ঠিক একটা স্টক যখন বুলিশ মুভমেন্টে থাকবে তখন সেই স্টকের উপর আসলে আপনি ওই ইন্ডিকেটরটা ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে গ্লোবালি রিকগনাইজ যে পদ্ধতি আছে সেটার নাম হচ্ছে EMA 20 অথবা EMA 50। আপনি যদি রেগুলার বেসিস ট্রেডিং করতে চান, 1 মাস 2 মাস 3 মাসের ট্রেডিং করতে চান, তাহলে আপনি EMA 20 ব্যবহার করবেন। আপনি যদি লং টার্ম ট্রেডিং করতে চান, 1 বছর 2 বছর 3 বছর, তাহলে আপনি EMA 20-র পরিবর্তে EMA 50 ব্যবহার করবেন। বাট আমি জানি আমরা 1 2 3 বছরের ট্রেডিংয়ের নিয়ম শিখতে বসি নাই, আমরা কয়েক মাসের ম্যাক্সিমাম ট্রেডিং করার নিয়ম শিখতে চাই, সেই জন্য আমি 20 দিয়ে দেখাচ্ছি। বাট এখানে একটা চেঞ্জ আছে। চেঞ্জটা কেন জরুরি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইউজুয়ালি আপনি যখন একটা EMA ওপেন করবেন তখন সেটা থাকবে, ধরেন আপনি এখানে গেলেন, EMA দিলেন, দিয়ে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল দিলেন, তারপরে দেখবেন এটা ক্লোজিং বেসিসে থাকে।
অর্থাৎ ইএমএ 9 আপনি যখন চালু করলেন, এইটা প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং বেসিসে এই ইন্ডিকেটরটা বসে, এখানে বসে যায়, ইমপ্লিমেন্ট হয়। বাট আমি এখানে একটা মডিফিকেশন করব, কেন করব সেটা দেখাচ্ছি। যদি আপনি 20 দিনের ইএমএকে ডিফল্ট সেটিংসে অন করেন, তাহলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনি প্রায় ফলস সিগন্যাল পাবেন এবং আপনি ট্রেডটাকে হোল্ড করতে পারবেন না। দেখেন এখানে একটা লাল কালারের ক্যান্ডেল নিচে নেমে গেছে, আপনি এখানেই সেল করে দিবেন, পরবর্তীতে ট্রেডটা কিন্তু আরও অনেক উপরে গেছে, এখানে অনেকগুলো ক্যান্ডেলের নিচে নেমে গেছে, এইখানে অনেকগুলো নেমে গেছে। সো মূল কথা হচ্ছে ফলস সিগন্যাল দিবে। এই ফলস সিগন্যালটা এড়ানোর টেকনিক হচ্ছে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর সোর্সের মধ্যে ক্লোজ থেকে লো অপশনটা সিলেক্ট করবেন, আর কিছুই আপনাকে করতে হবে না, 20 থাকবে, লো দিয়ে জাস্ট ওকে করে দিবেন, এইটুকুই আপনার কাজ। এবার আপনি ফলস সিগন্যাল থেকে কিভাবে বাঁচবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো স্কিপ করেন, আমি আপনাকে মূল জিনিসটা বোঝাচ্ছি। প্রথমত, যতক্ষণ পর্যন্ত এই মুভিং অ্যাভারেজের উপরে ট্রেন্ড তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তো আমরা আপ ট্রেন্ড ধরিই না। সো তার মানে আমি ট্রেডে নাই। আপনি যদি বলেন এইখান থেকে ট্রেড আমি কি করব, আমি আপনাকে প্রথমেই দেখাইছি যে ট্রেডিংয়ের নিয়ম হচ্ছে ফার্স্ট সুইংটাকে ছেড়ে দেয়া, এই ফার্স্ট সুইংটাকে ছেড়ে দেয়া, এরপর পরবর্তী সুইং তৈরি হয়ে যখন উপরের দিকে উঠতে থাকবে ওই জায়গায় ট্রেড নেওয়া। সো আপনি যদি এই ট্রেডটার কথাও চিন্তা করেন, এইখানে খেয়াল করেন, এইটা ফার্স্ট সুইং এই জায়গায়, এর আগে তো সাইডওয়েজ ছিল মার্কেট, এখানে কারেক্টিভ ছিল, এখানে তো ট্রেডই করব না। সো এইখানে ফার্স্ট সুইং আমি ছেড়ে দিব, সেকেন্ড সুইং তৈরি হচ্ছে, আমি অপেক্ষা করব, উঠার চেষ্টা করতেছে। এবার যখন 20 ইএমএটাকে ব্রেক করে উপরে উঠছে, বা আমি আমার পার্সোনাল টেকনিক অনুযায়ী এন্ট্রি নিছি, আমি আপনাকে এন্ট্রি শিখাচ্ছি না, 20 ইএম এর লো ব্রেক করলে এন্ট্রি নেওয়া যাবে না, আমি এটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি স্টপ লস ফলো করার টেকনিক। ধরে নিচ্ছি আপনি এরকম কোন একটা রেঞ্জে এন্ট্রি নিচ্ছেন, 13 টাকা 50 পয়সা, 14 টাকা, 14 টাকা 50 পয়সা, যে কোনো লেভেলে। এবার পরবর্তীতে যখন স্টকটা উপরে উঠতেছে, এই ছোট ছোট ফলস সিগন্যাল ছাড়া মেজর সমস্ত ফলস সিগন্যাল আপনি এখানে এই লো সেটিংস করার কারণে অ্যাভয়েড করতে পারবেন। বাকি যে ফলস সিগন্যালগুলো আসবে ওগুলো কিভাবে আপনি অ্যাভয়েড করবেন সেটা এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। লেটস সে এইখানে একটা লাল কালারের ক্যান্ডেল এই মুভিং অ্যাভারেজের নিচে চলে আসছে, এই যেটা, এই আগেরটা কিন্তু ধরা যাবে না, কারণ হচ্ছে পিন দিয়ে যদি নিচে নামে সেটা কিন্তু আমরা ধরবো না, ক্লোজিং বেসিসে বডি দিয়ে যখন নিচে নামবে সেটাকে আমরা ধরবো যে হ্যাঁ স্টপ লসের জন্য আমাকে বলতেছে। সো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা লাল কালারের ক্যান্ডেল আমাদেরকে নিচের দিকে সিগন্যাল দিছে। যখনই এরকম কোনো লাল কালারের ক্যান্ডেল আমরা পাবো, আমরা একটা কাজ করব, এই লাল কালারের ক্যান্ডেলের নিচে আমরা একটা দাগ দিয়ে রাখবো, জাস্ট এইটুকুই আমাদের কাজ। এরপরে পরের দিন হোক, 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, যদি কখনো এই লাল কালারের ক্যান্ডেলের নিচে আরও একটা লাল কালারের ক্যান্ডেল তৈরি হয়ে যায়, তাহলে ওই দিন ওই লাল কালারের ক্যান্ডেলের সাথে সাথে আমরা স্টপ লস দিয়ে দিব। অর্থাৎ আমরা যেই লেভেলেই কিনছি না কেন এবং আমাদের স্টপ লস যেই লেভেলেই ছিল না কেন, এখন তো আর আমরা ম্যানুয়াল পদ্ধতিতে বসাচ্ছি না, আমরা ডাইনামিক পদ্ধতিতে মুভিং অ্যাভারেজের মাধ্যমে দেখতেছি বিষয়টা। সো আমাকে ফলো করার, আমাকে এখানে ইমপ্লিমেন্ট করার কোনো দরকার নাই। যখন এইখানে লাল কালারের ক্যান্ডেল সেকেন্ড টাইম তৈরি হবে, প্রথমটার পরে দ্বিতীয়টা, তখন ওই দ্বিতীয় ক্যান্ডেলের দিন আমরা ক্লোজিং বেসিসে দেখে ক্লোজিংয়ের আগে আগে এন্ট্রি এক্সিট করে ফেলবো, এটাই হবে আমাদের ট্রেলিং স্টপ লস। তাহলে দেখেন এখানে কিন্তু আমাকে স্টপ লস দিতে দিল না, আবার মার্কেট উপরে উঠে গেল। দেখেন এখানে কোনো লাল কালারের ক্যান্ডেল আর নিচের দিকে নামে নাই, হ্যাঁ এই যে আবার নামছে। তাহলে আমরা কি শিখলাম, আমরা এইটাতে কিন্তু সেল করব না, এইটা তৈরি হইলে আমরা এই নিচে একটা দাগ দিয়ে রাখবো, পরবর্তীতে যদি এই ক্যান্ডেলের নিচে নামে তখন স্টপ লস দিব। হয় নাই, উপরে উঠতেছে, ফাইন ফাইন, হোল্ড করব হোল্ড করব হোল্ড করব। এইবার এই যে আরেকটা ক্যান্ডেল আমাদেরকে এখানে সেল সিগন্যাল দিল নতুন করে, এবার একটা কাজ করব, এই নতুন ক্যান্ডেলের নিচে আমার ট্রেলিং স্টপ লস চলে আসবে। দেখেন প্রথমে আমার ট্রেলিং স্টপ লস ছিল কিন্তু এই জায়গায়, এই জায়গার থেকে পরে চলে আসলো এই জায়গায়, এবার এই জায়গার থেকে পরের বার চলে আসলো এই বড় লাল ক্যান্ডেলের নিচে। এরপর মার্কেট আসলেই উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে আমরা তো জানি না, তাই না? সো পরবর্তীতে মার্কেট আবার উপরে উঠলো, কিন্তু পরবর্তীতে আবার নিচের দিকে নামলো। সো আমার ট্রেলিং স্টপ লস এখন এখানে সেট করা আছে, আমার অ্যাকচুয়াল স্টপ লসটা হবে আসলে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলের দিন এইটা ব্রেক করার পরে আমি বেসিক্যালি ধরেন আপনি আওয়ারলি বেসিসে একটা ক্যান্ডেলের ক্লোজিং দেখলেন, দেখে এই ক্যান্ডেলে আপনি স্টপ লস দিয়ে দিলেন। ফলশ্রুতিতে যেটা হবে একটু বোঝার চেষ্টা করেন, একটু খেয়াল করেন। আমি ধরে নিচ্ছি এই স্টকটাকে আপনি 14 টাকার আশেপাশে, যে এখানে 14 টাকা
এইখানে কিনছেন, এত নিচে আমি ধরলাম না, 2-3টা ক্যান্ডেল উপরে ওঠার পরে এইখানে আপনি কিনছেন 14 টাকায়, আপনি সেল করলেন কত 27 টাকায়, 14 দুগুণে 28, মানে বলতে পারেন যে আপনার ক্যাপিটাল ডাবল হয়েছে। হ্যাঁ, ট্রেলিং স্টপ লস আপনাকে একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে, এই স্টকটা আসলে 28 টাকা না 35 টাকা পর্যন্ত উঠছিল, কিন্তু আপনি কখনোই 35 টাকায় সেল করতে পারবেন না। সেটা আমরা প্রথমেই বললাম, কারণ একটা স্টক অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত উঠবে ওইটা কোনো টেকনিক দিয়ে আসলে ফাইন্ড আউট করার কোনো ওয়ে পৃথিবীর কোনো টেকনিকের মধ্যে নাই। সো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ট্রেলিং স্টপ লস ব্যবহার করলে আমি নিচের 20% ছেড়ে দিব, নিচের দিকের অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ বলতেছি, এই 20% ছেড়ে দিব এবং উপরের দিকের 20% ছেড়ে দিব। মাঝখানে 30% হোক, 40% হোক, 80% হোক, 150% হোক, যতটুকু থাকবে সেইটুকু আমি গ্রহণ করব। এটাই মূলত ট্রেইলিং স্টপ লসের কনসেপ্ট। শুধুমাত্র মিডল্যান্ড ব্যাংক না, রিসেন্টলি যেগুলো লং টার্ম বড় মুভমেন্টে ছিল আমি আপনাদেরকে দেখাই। সোনারগাঁ, এই অংশটা খেয়াল করেন, এটার নিচ থেকে ব্রেকআউট করে উঠছে, রিটেস্ট করছে, উঠা শুরু করছে। আমি ধরে নিলাম এই ক্যান্ডেলে আপনি কিনছেন বা এই ক্যান্ডেলে আপনি কিনছেন, যেটাতেই আপনি কিনেন, ধরি আমি বেশিতেই কিনছেন, তারপরেও এখান থেকে যদি আপনি শুরু করেন, আমি আপনাকে একদম মেজারমেন্ট করে দেখাই, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ারলি বুঝবেন। এই লেভেল থেকে এইখানে তো স্টপ লস হয়েছে, এইটুকুতেও 102% প্রফিট। 102% প্রফিট মানে টাকা ডাবল, বাস জাস্ট টাকা ডাবল। সো এইখানে দেখেন স্টপ লস হয়েছে কোথায়, হচ্ছে আমি জুম করে দেখাচ্ছি, কোনো ধরনের স্কিপ হাইড অ্যান্ড সিক আমি আপনার সাথে করব না। এই লাল ক্যান্ডেলটা সর্বপ্রথম আমাদের মুভিং অ্যাভারেজের নিচে নামছে, খেয়াল করেন এই লাল ক্যান্ডেলটা। তাহলে আমাদের কাজ কি, আমরা সুন্দরভাবে এই লাল ক্যান্ডেলের নিচে একটা দাগ দিয়ে রাখবো, আর তো আমাদের কোনো কাজ নাই। দেখেন পরবর্তীতে অনেক দিন ধরে এই লাল ক্যান্ডেলটা আমাদের এটার নিচে ক্লোজ দিছে, এই লাল ক্যান্ডেলের ক্লোজিং বেসিসে আমরা এই যে 42 টাকার দিকে স্টপ লস দিয়ে দিব। তাহলে আপনি ওই যে 27 টাকা না কয় টাকায় কিনছিলেন, এখানে কততে কিনছিলেন, 20-21 টাকায়, আপনি এখানে 42 টাকায় সেল করতে পারলেন। ব্যাপারটা এরকম। সোনারগাঁ বাদ দেন, আরও দেখতে চান, লেটসে আমরা রিসেন্টলি দেখতেছি দেশ গার্মেন্টস বাড়তেছে, এই মুহূর্তে বাড়তেছে, আমি আগের কথা বলতেছি না, DSH গার্মেন্টস, দেশ গার্মেন্টস বাড়তেছে। আমি রিসেন্ট ট্রেন্ডটাকেও যদি ফলো করি, ধরেন এখান থেকে বাড়তেছে, এখানে একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, আপনি ভয় পাইছেন, এখানে একটা 42 পিন বার তৈরি হয়েছে, আপনি আবার আরও বেশি ভয় পাইছেন, এখানে টানা 2 দিন ভয়ের তো শেষই নাই। মানে কি, প্রত্যেকটা একটা করে বুলিশ মুভমেন্ট আপনি খেয়াল করেন, 2টা করে লাল, আবার একটা বুলিশ মুভমেন্ট আবার লাল, আবার বুলিশ মুভমেন্ট আবার লাল। সো এই জায়গাগুলোতেই তো আমরা মাইর খাই, আমরা প্রফিট বড় করতে পারি না, তাই না? আর এই জায়গায় তো আমরা ট্রেডই নিব না, ওটা তো বললাম, ওটার হিসাব ডিফারেন্ট। সো আপনি ট্রেডই নিছেন, ট্রেন্ড তৈরি হওয়ার পরে ধরে নিলাম এইখানে আপনি ট্রেড নিছেন, অসুবিধা নাই। এখন আপনি বলতে পারেন যে ল্যাগিং তো ইন্ডিকেটর, ল্যাগিং ইন্ডিকেটর মানে কি, আমরা যে মোমেন্টাম ইন্ডিকেটরগুলোর কথা বলতেছি এগুলো তো ল্যাগ করে, পরে সিগন্যাল দেয়। যেমন এখানে অলরেডি একবার সেল সিগন্যাল দিয়ে ফেলেছিল আর এসএআর, কিন্তু মুভিং অ্যাভারেজ এখনও দেয় নাই। তাহলে এখন এখান থেকে যদি কালকে পড়া শুরু করে, ও কিন্তু সিগন্যাল দিবে আরও 2-3 দিন পরে, রাইট? এটাকে কিভাবে আরও এক্সপার্টাইজ করে আপনি সময় বাঁচিয়ে আরও আগে আগে দিতে পারেন, সেটা আমি আপনাকে লাস্টের 5 মিনিটে শিখাচ্ছি। বাট আপনি যদি এখান থেকেও ফলো করেন, এই সমস্ত জায়গাতেও যদি আপনার এন্ট্রি হয়, আপনি কিন্তু এখনও পর্যন্ত সেল করেন নাই। এখন এইটা যদি কালকের পরে এভাবে পড়াও শুরু করে, এটা কিন্তু এইভাবে উঠে এইভাবে কমা শুরু করবে। সো আপনাকে এইখানে কাট হওয়ার পর এইখানে স্টপ লস দিতে হবে। ওই যে বললাম, আপনি 140 টাকায় কখনোই সেল করতে পারবেন না, আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতেই হবে আমি 115-20 টাকায় সেল করব, উপরের 20% আমি নিতে পারবো না, নিচের 20% আমি নিতে পারবো না, মাঝখানের যদি এখানে 20, 30, 50, 100, 200, 500 যত পার্সেন্ট বাড়ে পুরাটা আমি নিব। এটাই হচ্ছে ট্রেইলিং স্টপ লসের মূল ফিচার, মূল ইউজ কেস। সিপাল সেম কেস যদি আপনি দেখেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা নিচে ক্লোজ দিয়েছিল, বাট এটা আসলে পিন দিয়ে দিছে, এইটা অ্যাকসেপ্টেবল না। পরবর্তীতে না, এইটা পিন দিয়ে দেয় নাই, আমি একটু জুম করি, কোনো ধানাই পানাইয়ের দরকার নাই। এখানে আপনি খেয়াল করেন, এই মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু এটার বডি ক্লোজ হয়েছে, দেখেন বডি কিছুটা কিন্তু ক্লোজ হয়েছে। তাহলে আমাদের কাজ কি, এই ক্যান্ডেলের নিচে এখানে দাগ দিয়ে রাখা, সিম্পলি আমরা দাগ দিয়ে রাখবো। কোনো কারণে যদি এটার নিচে চলে আসে, আমরা স্টপ লস দিব, আসে নাই, বেড়ে গেছে, এরপর আর কোনো সিগন্যালই নাই, এখনও পর্যন্ত কোনো সেল সিগন্যাল নাই। কিন্তু আরও একদিন যদি নিচের দিকে নামে, একটা সেল সিগন্যাল আসবে। আমাদের কাজ কি হবে, এই দাগটাকে ওইটার নিচে নিয়ে এসে বসায় দেওয়া। এরপরে যদি কোনো দিন কোনো কারণে এটার নিচেও চলে আসে, তাহলে আমাদেরকে এক্সিট করতে হবে। লস কি হইল আমাদের, লস হইল এই নিচের 20% নিতে পারলাম না, উপরের 20% নিতে পারলাম না। ক্লিয়ার?
সো মুভিং অ্যাভারেজের ট্রেলিং স্টপ লসের স্ট্র্যাটেজি আমি আশা করি আপনি ফুললি ক্লিয়ার হয়ে গেছেন, এবং এই মুভিং অ্যাভারেজের ট্রেলিং স্টপ লসের স্ট্র্যাটেজিটাই গ্লোবালি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কিন্তু আমি আপনাকে কিছু ভ্যালুয়েশন দিব যার মাধ্যমে আপনি এটাকে আরও অনেক বেশি স্ট্যান্ডার্ডাইজ করতে পারবেন। মুভিং অ্যাভারেজের বাইরে যেগুলো আছে, মোমেন্টাম বেসড ট্রেলিং স্টপ লস, এটা আপনি ইউজ করতে পারেন আরএসআই দিয়ে, এমএসিডি দিয়ে, স্টকেস্টিক ইন্ডিকেটর দিয়ে। আমি রেকমেন্ড করি না। আমি যেহেতু রেকমেন্ড করি না, আমি যেহেতু ব্যবহার করি না, আমার এক্সপিরিয়েন্স যেহেতু এটা ব্যবহার করে ভালো না, আমি আপনাকে এটা শেখাতে চাই না। কেন শেখাতে চাই না সেটাও আমি আপনাদেরকে একটু ছোট করে দেখিয়ে দিতে চাই। ধরেন আপনি এখানে আরএসআই ওপেন করছেন। আরএসআই একটা মানে মোস্ট পপুলার একটা কি বলবো মোমেন্টাম ইন্ডিকেটর। এখানে আপনি খেয়াল করেন, ধরেন আমি কিন্তু এটা বলতেছি না যে 80-র উপরে উঠলে আবার বট সেল করে দেন। ওই মানে প্রাইমারি পড়াশোনা করার সময় অনেক আগে শেষ। আমরা তো পিএইচডি করতে চাই, তাই না? তো এই প্রাইমারি নিয়ে তো আমাদের চলবে না। সো ধরেন এখানে উপরে উঠছে। এখন আমি যদি আপনাকে বলে দিই যে হ্যাঁ, ধরেন কথার কথা এইটা হচ্ছে সুইং লো, এই সুইং লো থেকে যতক্ষণ পর্যন্ত এই আরএসআই এই লেভেলের উপরে থাকবে আপনি ট্রেডটাকে হোল্ড করবেন। যারা কম বেশি এক্সপার্ট তারা এইটা বুঝে, তারা বলবে যে এখানে হোল্ড করবেন। তারা বলবে না যে এখানে আপনি 80-র উপরে উঠছে সেল করে দেন, কারণ এই পুরাটাই ট্রেন্ডিং জোন। পুরাটাই যেহেতু ট্রেন্ডিং জোন, মোমেন্টাম অনেক হাই, ফুল স্পিডে গাড়ি চলতেছে, আমি কেন সেল করব? যখন এটা নিচে নামে তখন না সেল করব? তাহলে দেখেন এটাও যদি ফলো করি, সমস্যাটা কোথায়? সেল সিগনাল, সেল সিগনাল, এখন আবার সেল সিগনাল। কিন্তু মুভিং এভারেজে দেখেন এখানে সেল সিগনাল দেয় নাই, এইখানেও সেল সিগনাল দেয় নাই, এইখানে এখনও পর্যন্ত সেল সিগনাল দেয় নাই। তাহলে আরএসআই, এমএসিডি বা স্টকেস্টিক ইন্ডিকেটর যেটাই আপনি নিয়ে আসবেন, দেখবেন অনেক আগেই ডাইভারজেন্স তৈরি হয়ে গেছে। এইখান থেকে যদি আপনি যান, এখানে হায়ার হাই, এখানে যদি আপনি খেয়াল করেন এখানে হায়ার হাই করতে পারে নাই, ডাইভারজেন্স। মানে এরকম অনেক আর্লি ডাইভারজেন্স আপনি পাবেন। আপনি যদি গত 2 সপ্তাহ ধরে ইন্ডেক্সকে ফলো করেন, 2 সপ্তাহ ধরে ডাইভারজেন্স দিয়ে রাখছে, নিচের দিকে যাওয়ার সিগন্যাল দিয়ে রাখছে, 2 সপ্তাহ ধরেই কিন্তু ইন্ডেক্স তারপরেও বেড়ে চলেছে। ইন্ডেক্স কি হইতে পারে সেটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে আলাদা করে একটু কথা বলবো, বাট সেটা এখন না। তার মানে মোমেন্টাম ইন্ডিকেটর দিয়ে আপনি কখনোই প্রপারলি একটা ট্রেন্ডকে ট্র্যাক করতে পারবেন না। মোমেন্টাম ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজের চাইতেও অনেক বেশি ল্যাগিং ইন্ডিকেটর। সো এই কারণে আপনি মোমেন্টাম ইন্ডিকেটর দিয়ে ট্রেইলিং স্টপ লস ইউজ কইরেন না, এটা আমার ব্যক্তিগত রিকমেন্ডেশন। তারপরেও যদি আপনি ইউজ করতে চান, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। লাস্ট একটা পপুলার মেথড আছে, সেটা হচ্ছে ফিবোনাচি বেসড ট্রেইলিং স্টপ লস। ফিবোনাচি বেসড ট্রেইলিং স্টপ লসের মানে হচ্ছে কতটুকু সুইং তৈরি হলো, যেমন এইখান থেকে এই পর্যন্ত একটা সুইং, এইখান থেকে এই পর্যন্ত একটা সুইং। এবার যখন নিচের দিকে নামবে, অনেকেই ফিবোনাচির 23% স্টপ লস ফলো করে, 38% স্টপ লস ফলো করে, 50% স্টপ লস ফলো করে। বাট আমি এগেইন আপনাকে বলবো, ফিবোনাচি দিয়েও আপনারা ট্রেইলিং স্টপ লস ফলো করবেন না। এগুলো আমি কেন আনছি? যেহেতু আমি আপনাকে বলতেছি যে ফলো করবেন না, এই নামগুলো তো আমি বাদ দিয়ে দিলেই পারতাম, তাই না? এই দুটা বাদ দিয়ে তো আমি আপনাকে শিখাইতে পারতাম। এগুলো আমি এই জন্য আনতেছি, আপনি গুগল করলে পাবেন, আপনি অনলাইনে ইউটিউবে গেলে পাবেন, অন্য ভিডিওতে আপনি দেখতে পাবেন। কিন্তু এগুলো ইউজ করে যে গত কয়েক বছর ধরে ব্যাক টেস্ট করে আমি যে প্রবলেমগুলো পাইছি, আমি সেই প্রবলেমগুলোকে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যেগুলো আমরা কেন ইউজ করব না। এনিওয়ে, ভিডিও এখন আর লম্বা করা যাবে না, অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা বোর হবেন। এখন আপনাদেরকে একদম ফাইনাল সমাধান দিয়ে মূল কনসেপ্টে নিয়ে আসতেছি, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজকে ব্যবহার করে আমরা ট্রেইলিং স্টপ লস ইউজ করব। এর মধ্যে আমরা কিছু ভ্যালুয়েশন করব, যেই ভ্যালুয়েশনটা হবে মূলত আমাদের স্ট্যাটিক অ্যাপ্রোচ। এই স্ট্যাটিক অ্যাপ্রোচ প্লাস মুভিং অ্যাভারেজ দুটা যখন অ্যাড হবে, আপনি সবার আগে স্টপ লস দিতে পারবেন এবং ম্যাক্সিমাম লেভেলের প্রফিটটা আপনি গেইন করতে পারবেন। আপনাকে এই ক্ষেত্রে 20-30% উপর থেকে ছেড়ে দিতে হবে না, উপর থেকে 10-12% ছেড়ে দিয়েই আপনি বের হইতে পারবেন। যে 4-5টা স্টক নিয়ে এতক্ষণ এক্সাম্পল দিছি, সবগুলো দিয়ে বুঝাবো, টেনশনের কোনো কারণ নাই। এখানে সিপার্ল এখনো পর্যন্ত সেল সিগন্যাল দেয় নাই। সো সেল সিগন্যাল যেহেতু দেয় নাই, এখন যদি সিপার্ল নতুন করে এইটার নিচে আসে এবং তারও নিচে আরও একটা ক্যান্ডেল তৈরি হইতে হয়, তাহলে মোরলেস দেখা যাবে 18-20% মিস করার পরে আমাদের সেল করতে হবে, রাইট? তা আমরা তো আসলে এত বড় স্টপ লস করতে চাই না, তাই না? আমরা প্রফিট করছি এত কষ্ট করে, যেখানে আমাদের মার্কেটে সহজে বুল মোমেন্টাম আসেই না স্টকে, সেই ক্ষেত্রে আমরা কেন এত বড় ছাড় দিব? সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি যে অ্যাপ্রোচটা দিতে হবে সেটা হচ্ছে ট্রেন্ড লাইন বা ট্রেন্ড লাইনের যে চ্যানেলগুলো আছে। ট্রেন্ড লাইন চ্যানেল কাকে বলে, ট্রেন্ড লাইন কাকে বলে আমি আপনাকে দেখাই। বেসিকটা হচ্ছে একটা সুইংকে পরবর্তী সুইংয়ের সাথে কানেক্ট করে সামনের দিকে টেনে দেওয়াকে বলে ট্রেন্ড লাইন। আর যখন আপনি একটা ট্রেন্ডকে ওপরের দিক থেকেও মিটার মানে
মেজারমেন্ট করতে চাবেন, নিচের দিক থেকেও মেজারমেন্ট করতে চাবেন, তখন আসলে এই প্যারালাল চ্যানেলটা ব্যবহার করতে হয়। একই কাজ, একটা হচ্ছে শুধু নিচে অ্যাড করছিল, সামনের দিকে টেনে দিছিলাম, আরেকটা হচ্ছে ক্লিক করার পরে উপরের দিকে গেলে উপরের দিকটাও মেজার করে দিবে, মানে কোথায় ব্রেকআউট হচ্ছে কোথায় ব্রেকডাউন হচ্ছে দুইটা জিনিসই আপনি ফলো করতে পারবেন। আর কতক্ষণ পর্যন্ত সেম চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও আপনি ফলো করতে পারবেন। পাশাপাশি এই যে ডট ডট দেওয়া মাঝখানের যে লাইনটা আছে, এই মাঝখানের লাইনের উপর দিয়ে এসে চলতেছে, মানে ট্রেন্ড অনেক বেশি স্ট্রং। যখন এই মাঝখানের লাইনের নিচ দিয়ে নামতেছে, নিচ দিয়ে চলতেছে, তার মানে ট্রেন্ড এখনও অনেক স্ট্রং, বাট আগের চাইতে একটু দুর্বল হয়েছে। দ্যাট মিনস এই জায়গায় পার্টিসিপেশন ছিল অনেক হাই, এই জায়গায় আস্তে আস্তে কমা শুরু করছে, বাট এই পুরাটাই একটা বুলিশ মুভমেন্ট। এখন আপনি যখন এই ট্রেন্ড লাইন তৈরি করতে পারবেন, দেখেন এই ট্রেন্ড লাইন কিন্তু আমাদের, খেয়াল করেন, এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলে সেল সিগন্যাল দিছে, তার মানে এইখানে আমরা দাগ দিয়েছিলাম। আমরা কিন্তু সেল সিগন্যাল পেলে সাথে সাথে সেল করব না, এটা মাথায় রাখতে হবে, কারণ পরের দিন কিন্তু সবুজ ক্যান্ডেল আসতে পারে। সো এটার পর পরবর্তী দিন যখন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের মধ্যবর্তী সময়ে এসে ক্লোজিং আওয়ারলি বেসিসে দেখে আমরা কিন্তু অন্ততপক্ষে 55 টাকার মধ্যে সেল করে দেওয়ার অপরচুনিটি পেয়েছিলাম। ভাই এই ভিডিও কিন্তু সিপার্লের স্টপ লস শেখাচ্ছে না, আবার এটা মনে করেন না যে সিপাল স্টপ লস দিবেন কি দিবেন না সেটা গাইড করতেছি। সিপাল দেশ গার্মেন্টস নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করবেন যে তৈরি হয়ে যাওয়া চার্টের উপরে দেখানোটা অনেক ইজি, পুরাতন চার্টে না দেখিয়ে পারলে লাইভ চার্টে দেখান, যাতে আমরা রিয়েল টাইম কীভাবে ফলো করব সেটা বুঝতে পারি। সো আপনাদের মধ্যে কত রকমের প্রশ্ন থাকতে পারে সবই আমার জানা আছে, কারণ সেই সমস্ত চ্যালেঞ্জ ফেস করে করে শিখিয়ে বছরের পর বছর ট্রেনিং করিয়ে হাজারখানেক প্রশ্ন রিসিভ করে সেগুলোর অ্যান্সার দিয়ে আজকে ভিডিও তৈরি করতেছি। তার মানে আমি জানি আপনার মধ্যে কী কী সমস্যা আছে, কী কী কনফিউশন আছে। সো এই কারণে আমি আপনাকে লাইভ চার্ট দেখাচ্ছি, আর কোনো দ্বিতীয় উদ্দেশ্য কিন্তু আমার নাই। সো যখন আপনি এই জিনিসটা অ্যাড করলেন, তখন কিন্তু আপনার 20%-এর যে স্টপ লসটা হইতো, মানে প্রফিট থেকে 20% কম পাইতেন, সেটা আর হইল না। আপনি দেখেন 10.90 বা পুরাটা দেখেও যদি আপনি দেন, এখানে 11.5%-এর মধ্যে, মানে উপরের টপের 11.5% প্রফিট বাদে বাকি পুরা প্রফিটটাই কিন্তু আপনি নিতে পারলেন। মিডল্যান্ড ব্যাংক অনেক, মানে খুব স্পিডে কিন্তু এটা ওঠে নাই, এটা প্যারালালি আস্তে 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 ধাপে ধাপে উঠছে। তো এইটাকেও আপনি যদি ট্রেন্ড লাইনের মাধ্যমে ফলো করেন, কিভাবে ফলো করবেন আমি আপনাকে দেখাই। প্রথমে এই সুইং থেকে এই সুইং কানেক্ট করবেন এবং সামনের দিকে টেনে দিবেন এবং এইভাবে উপরের দিকে উঠিয়ে দিবেন। তাইলে এইটা ছিল একটা সুইং, মানে এই সুইংটা আসলে এই ট্রেন্ড লাইন ধরে এই চ্যানেল দিয়ে উপরের দিকে উঠতেছিল। কথাটা বুঝাইতে পারছি? আবারও বলছি, এই স্টকটা এই যাত্রা, মানে প্রত্যেকটা জিনিসের একটা রাস্তা থাকে। আমরা যখন বাসার থেকে বের হই, অফিস যাই, স্কুলে যাই, হসপিটালে যাই, যেখানেই যাই, আমরা একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে যাই না? তো স্টকও চলার পথে কোনো একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে যায়। ওই রাস্তাটা যারা আমরা চোখ খুলে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে চার্টের মধ্যে দেখতে পাই, তারা আসলে ট্রেন্ডগুলোকে সহজে আইডেন্টিফাই করতে পারি। আমি মুভিং অ্যাভারেজ এখানে বাদই দিলাম, ধরেন মুভিং অ্যাভারেজ আপনি ইউজই করেন না, আমি স্ট্যাটিক অ্যাপ্রোচটা প্রপারলি শেখাচ্ছি আপনাকে। খেয়াল করেন, এইখানে আস্তে 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 এই চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, এইখানে একটা ব্রেকআউট, ওকে ফাইন, এখানে একটা ব্রেকআউট। ব্রেকআউটের মানে হচ্ছে এবার আপনাকে এই রাস্তাটাকে পরিবর্তন করে নতুন রাস্তার খোঁজ করতে হবে। বুঝাইতে পারছি? ওকে ফাইন। তাহলে আপনি এবার নতুন রাস্তা কিভাবে তৈরি করার চেষ্টা করবেন? এই সুইং ভার্সেস এই সুইং, এবং সামনের দিকে টেনে দিবেন এবং এইভাবে উপরের দিকে ধরেন এই পর্যন্ত আপনার রাস্তা। কথার কথা খেয়াল করেন, যদি আপনি অনেক লম্বা লং টার্ম ট্রেডার না হন এবং আপনি চান যে একটা স্টকের মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেংথ যতক্ষণ পর্যন্ত থাকে, অর্থাৎ খুব ফুল স্পিডে চলতেছে, স্মার্ট মানি স্ট্রংলি ইনভলভড, আমি ওই সময়টুকু পর্যন্ত থাকবো, এরপরেও হয়তো স্টকটা আরও 20-30% বাড়বে, বাট ওই 20-30% বাড়তে হয়তো বা অনেক দিন সময় লাগবে, ওই জায়গায় আমি থাকতে চাই না। আমি ততক্ষণ পর্যন্তই থাকতে চাই যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড লাইনটা, চলার রাস্তাটা অনেক বেশি শার্প, অনেক বেশি উত্থানমুখী আছে। এটা যদি আপনি চান তাহলে খেয়াল করেন, এই নতুন চ্যানেল দেওয়ার পর এখানে আপনার স্টপ লস হয়ে গেছে। খেয়াল করেন, আপনি এই চ্যানেলের নিচে এই লাল কালারের ক্যান্ডেল পাইছেন, তার নিচে দাগ দিছেন, এই লাল কালারের ক্যান্ডেলে, এই বড় লাল কালার ক্যান্ডেলে আপনার স্টপ লস হয়ে গিয়েছে। হ্যাঁ, এই জায়গাটা আসলেই প্রফেশনালদের স্টপ লস। ডসটা কোথায় খাবেন, ভুলগুলো কি, সেটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। এটা পুরো ভিডিওর চাইতে ইম্পর্টেন্ট। এখন যে কথাগুলো বলবো শেষেই তো সব মিষ্টি জিনিস থাকে, তাই না? খেয়াল করেন, এই পর্যন্ত ছিল অ্যাকচুয়াল ট্রেন্ড। আমি যদি আপনাকে আরএসআই ওপেন করে দেখাই তাহলে খেয়াল করেন,
এই যে জায়গাটা ছিল, এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু অলরেডি আরএসআই টপে ছিল। এরপর আরেকবার রিচ করছে ঠিকই, আর কিন্তু ধরে রাখতে পারে নাই, শার্প ফল করছে। আসেন আরএসআই বাদ দেন, এমএসিডি দিয়ে যদি আপনি চিন্তা করেন, দেখেন এই জায়গায় যে মোমেন্টাম ছিল নিচের দিকে নেমে গেছে, এরপর আবার আরেকবার উঠছে ঠিকই, এরপরে কিন্তু শার্প ফল। সো আমাদের যে বড় চ্যালেঞ্জটা হয়, আমরা লোভে পড়ে এই সমস্ত জায়গায় এন্ট্রি নিয়ে ফেলি, বা এখানে এসে আবার এখানে এন্ট্রি নিয়ে ফেলি এই মুভের আশায়, কিন্তু এখানে ম্যাচিউরিটির ইস্যুর কারণে ধরা খেয়ে গেলে বিশাল ডাউন ট্রেন্ডে পড়ে যাই। এইটা থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনি দেখবেন যে কতক্ষণ পর্যন্ত আপনার ট্রেন্ডটা ইনট্যাক্ট আছে। কথা বোঝার চেষ্টা করেন, ইনট্যাক্ট আছে। ইনট্যাক্ট মানে কি, এই যে একটা রাস্তার মধ্যে আপনি ট্রেনটাকে ভরছেন, এটা রাস্তার মধ্যে ইনট্যাক্ট অবস্থায় আছে। আবার একটা নতুন রাস্তার মধ্যে আপনি ট্রেনটাকে ভরছেন, এই নতুন রাস্তার মধ্যে আবার এই ট্রেনটা এই পর্যন্ত ইনট্যাক্ট ছিল। এই পর্যন্ত যদি আপনি স্টক হোল্ড করে ছেড়ে দেন, বিলিভ মি কোনোদিনও আপনি শার্প ডাউনফলের মধ্যে পড়বেন না। কিন্তু এইটার থেকে যখন নিচে পড়ে যাবে, নিচে পড়ে যাওয়ার পরে ঠিকই কিন্তু এখানে সাপোর্ট নিয়ে কিন্তু আবার উঠছে। আমি কিন্তু আপনাকে বুঝাইতে পারতাম যে দেখেন ভাই, আগের এই সাপোর্ট জোনে আবার সাপোর্ট নিছে, আবার উঠছে, সো আপনি এখানে আবার হোল্ড করবেন, এই প্রফিটটুকু আপনি নিতে পারবেন। এটা প্র্যাকটিক্যাল জিনিস না, এটা হচ্ছে প্রলোভন দেখানোর মতো জিনিস। আমি চাচ্ছি আপনি আমাকে আমার গ্রুপে আসেন, আমার কাছে ট্রেনিং করেন, আমি আপনাকে সর্বোচ্চ প্রফিট নেওয়া শেখাবো, তখন আমি বলবো যে হ্যাঁ এটাও আপনি নিতে পারবেন। বাট বাস্তবে এটা আমিও নিতে পারি না। যেহেতু আমিও নিতে পারি না, আপনার আমি কী শেখাবো, আমি নিজেই তো নিতে পারি না, এবং এটা নেওয়া উচিতও না। কারণ হচ্ছে আপনি যখন এই লেভেল থেকে এখানে যে কোনো, আমি ধরলাম এইখানে এন্ট্রি দিচ্ছেন, 20% ছেড়ে ধরতেছি, এইখানে এন্ট্রি দিয়ে এই লাল ক্যান্ডেল স্টপ লস দিচ্ছেন 94% প্রফিট। দ্যাট মিন এখানেও আপনার টাকা ডাবল হয়ে গেছে। যদি সময় চিন্তা করেন, 2024 সালের ট্রেড 2024 সালেই ক্লোজ, এপ্রিল মাসের ট্রেড অক্টোবর মাসেই ক্লোজ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হাতে গুনে 6 মাস। 6 মাসে আপনার ক্যাপিটাল ডাবল। অনেক প্রশ্ন থাকতে পারে যে এরকম তো সব স্টকে হয় না, ওই হয় না, সে হয় না। অ্যান্সার দিব, সমস্যা না, ওগুলো ডিফারেন্ট ভিডিওতে অ্যান্সার দিব। আগে বুঝেন ট্রেন্ডি স্টক থেকে বেরোবেন কখন, এইটা আগে বুঝেন। আপনারা তো হোল্ড করেন না, ট্রেন্ডি স্টকেই ঠিকই থাকেন, বাট 10% নিয়ে টাটা বাই বাই, এরপর ওই স্টক স্কাই রকেট হয়ে যায়, ভয়ে আমরা আর ধরতে পারি না। সো অ্যাকচুয়ালি প্রফেশনাল এক্সিট লেভেল হচ্ছে এইটা। এবার যদি আপনি মুভিং অ্যাভারেজকে এইখানে ওপেন করেন, তাহলে দেখবেন মুভিং অ্যাভারেজও আপনাকে এইখানে একটা সেল সিগন্যাল দিয়েছিল, কিন্তুটা কি দেখেন, খেয়াল করেন, স্ট্যাটিক করলে অ্যাডভান্সটা আপনি কোথায় থাকলেন। এইখানে যখন আপনি দাগ দিবেন, মুভিং অ্যাভারেজও কিন্তু এখানে আপনাকে বলে নাই যে সেল দিয়ে দাও। মুভিং অ্যাভারেজ কিন্তু অন্য সবাইকে বলছে সেল দিয়ে দাও, কারণ কি, তারা ইউজ করে ক্লোজিং বেসিসে দেখলে সে দেখবে 2টা লাল ক্যান্ডেল হয়ে গেছে, তার মানে সেল সিগনাল। কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি, আমি ইউজ করি লো দিয়ে দেখলে আপনি দেখবেন যে এই লেভেলে আসার পর একটা ক্যান্ডেল আসছে, তাও সেল সিগনাল, বাট আমি আপনাকে আরেকটা এডিশন দিছি যে এই লাল কালারের ক্যান্ডেলের নিচে আপনাকে এইখানে একটা দাগ দিয়ে রাখতে হবে, এইটার নিচে নতুন করে লাল কালারের ক্যান্ডেল না হওয়া পর্যন্ত আপনি সেল করবেন না। তাইলে দেখেন, আপনি চাইলে এটাও ধরতে পারেন, বাট আমি এটা কখনোই ধরা রেকমেন্ড করি না। আপনি যদি কোনো ডাইনামিক পদ্ধতিতে নাও যান, অর্থাৎ ল্যাগিং ইন্ডিকেটর ইউজ করতে নাও চান, সেই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব আপনি এইভাবে প্যারালাল ট্রেন্ড লাইন দিয়ে ফলো করবেন। একটা লাল কালারের ক্যান্ডেল আসলে নিচে দাগ দিবেন, ওইটা ক্লোজ করার সাথে সাথে আপনি এক্সিট করেন, পরবর্তীতে বাড়লে ওই স্টকের দিকে ফিরেও তাকায়েন না, কারণ এরপরে ওই ট্রেন্ডটা আর খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। বিশ্বাস হচ্ছে না? আসেন আবার আপনাকে আমি সিপাল দেখাইলাম, মিডল্যান্ড ব্যাংক দেখাইলাম, আর কি বাদ আছে, কেডিএস, কি দেশ গার্মেন্টস, ডিএইচএইচ গার্মেন্টস, দেশ গার্মেন্টস দেখাচ্ছিলাম। এখানে মুভিং অ্যাভারেজ বাদ, মুভিং অ্যাভারেজের আমার দরকার নাই। এখান থেকে ধরেন ট্রেন্ডটাকে আমি মেজার করা শুরু করলাম, এই হচ্ছে ট্রেন্ড লাইন। এবার সামনের দিকে টেনে দিলাম, এই যে সামনের দিকে টেনে দিলাম, দিয়ে এক্সটেন্ড করলাম। ওকে, এইবার আপনি এই লেভেলে দেখেন, ধরেন আমি কিন্তু কিছুই এখানে ব্যবহার করতেছি না, আপনি চাইলে এটাকে 4 আওয়ারে নিয়ে আসতে পারেন যদি আপনি এটাকে আরও শার্পলি করতে চান। এখানে কিন্তু সুইংটা আসলে কানেক্ট হবে এইখানে, কারণ এরপর থেকে এই পর্যন্ত কোনো মেজর সুইংই নাই, কানেক্ট হবে এইখানে। আমি ডেইলি বেসিসে করছিলাম দেখে ওইখানে দেখা যাচ্ছিল, অসুবিধা নাই যদি আপনি ওইখানেও যদি ধরেন, দেখেন আমি যেখানে ধরছিলাম ওইখানেও যদি ধরেন, লাল কালারের ক্যান্ডেল আসছে, ক্লোজিং কিন্তু দেয় নাই, লাল কালারের ক্যান্ডেল একটা চলে আসছে, নিচে ক্লোজিং কিন্তু দেয় নাই। কিন্তু আমি ওইটা কেন আপনাকে দেখাচ্ছি যে 4 আওয়ারে গেলে যে সুবিধাটা হবে, আপনি মূল সুইংটা ধরে মূল ট্রেন্ড লাইনটাকে আইডেন্টিফাই করতে পারবেন, কারণ ট্রেন্ড লাইন ধরতেও যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু লাভ নাই। এবার এই ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন করে যদি একটা লাল কালারের ক্যান্ডেল তৈরি করে ফেলে,
ধরেন এখানে একটা লাল কালারের ক্যান্ডেল তৈরি করে ফেললো, আপনি সেই এখন হচ্ছে ওই লাল কালারের ক্যান্ডেলের নিচে দাগ দিয়ে রাখবেন। সাথে সাথে আপনি অবশ্যই EMA 20 লো সেট করে রাখতে পারেন। আপনি খেয়াল করলে দেখবেন দুইটা মোটামুটি একই সাথে কাজ করবে। বাট কিছু কিছু ক্ষেত্রে অনেক লম্বা আপ ট্রেন্ড যেগুলো, সেই ক্ষেত্রে এই মুভিং অ্যাভারেজের আগেই আপনি এই ট্রেন্ড লাইনের মাধ্যমে এই স্টপ লসটাকে ডিফাইন করে স্টপ লস দিতে পারবেন। আমি জানি অনেক বেশি ডিসকাসিভ হয়ে গেছে, ডিসকাশনটা অনেক লম্বা হয়ে গেছে, আপনার মধ্যে মনে হচ্ছে যে এত কিছু মাথায় রাখতে হবে, কিন্তু দিন শেষে আপনি খেয়াল করেন, আপনি যদি কিছুই না করতে পারেন, কোনো কিছুই যদি আপনি ফলো করতে না পারেন, আপনি সিম্পলি ইন্ডিকেটরে যান, EMA ওপেন করেন, EMA এখানে 20 বসান, 20 বসানোর পরে ক্লোজটাকে লো করে দেন, স্টাইলে গিয়ে এই দাগটাকে রেড করে দেন। তাহলে আপনার ব্রেন কাজ করবে এই রেড ক্যান্ডেলের নিচে যখন একটা ক্যান্ডেল তৈরি হবে সেই ক্যান্ডেলেই সেল না, সেই ক্যান্ডেলের নিচে একটা দাগ, সেই ক্যান্ডেলের নিচে আরেকটা সেকেন্ড ক্যান্ডেল সেল। এরপর স্টক যেখানে যাবে, যেই লেভেলে যাবে আপনি আফসোস করবেন না। বাট আই ক্যান গ্যারান্টি ইউ, যদি সেটা আসলেই আপ ট্রেন্ডের স্টক হয়, আপনি এই স্টক থেকে 5-7% বের হবেন না। মিনিমাম প্রফিট টার্গেট থাকবে 30%, এবং এটা আপনাকে দ্বিগুণ টার্গেট দিবে বছরে 10-12টা স্টক। সো এই হচ্ছে মূলত ট্রেইলিং স্টপ লস ফলো করার গ্লোবালি রিকগনাইজড কমন টেকনিক অ্যাপ্রোচ, যেটাই আপনি বলেন। আমি আশা করছি ভিডিওর এই পোর্শনটা থেকে পুরাটা যদি আপনি দেখে থাকেন, আমি চাইলে ভিডিও শুরুতে শুধুমাত্র মুভিং অ্যাভারেজ অন করে মুভিং অ্যাভারেজের মধ্যে লো করে আপনাকে এটা দেখাই দিতে পারতাম। আপনি খুব সিম্পলি 5 মিনিটের মধ্যে এই টপিকটা শিখে যেতে পারতেন। বাট এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ, এটা কেন আমাকে ফলো করতে হবে, কি কারণে ট্রেলিং স্টপ লস লাগে, এটার অ্যাডভান্টেজটা কি, আপনি পুরো জিনিসটা কিন্তু কনসেপচুয়ালি বুঝতেন না। আর যতক্ষণ পর্যন্ত কনসেপচুয়ালি আপনি না বুঝতে পারবেন, আপনার ব্রেন আপনাকে সাপোর্ট দিবে না এই জিনিস ফলো করার জন্য। সো আমি চেষ্টা করেছি আপনাকে এমনভাবে বুঝাইতে যাতে আসলে আপনার ব্রেন আপনাকে সাপোর্ট দেয় এই জিনিস মনে রাখতে এবং এই জিনিস খুব গুরুত্ব সহকারে ফলো করতে। যখন আপনি আমার কোনো একটা ভিডিও দেখছেন, এটা হোক, গতটা হোক, ভবিষ্যতেরটা হোক, প্রত্যেকটা ভিডিওর নিচে আপনি দেখতে পাবেন যে ভিডিওর একটা ডিসক্রিপশন বক্স থাকে। এরকম থাকে ভিডিওটা, নিচে গেলে দেখবেন একটা ডিসক্রিপশন বক্স থাকে, এখানে মোর অপশন থাকে। মোরে যদি আপনি একটা ক্লিক করেন, প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনি পাবেন, শেয়ার মার্কেট ফ্রি কোর্স। এটা যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে আপনার সামনে 30+ একটা ভিডিওর প্লেলিস্ট তৈরি হবে, যেখানে শেয়ার মার্কেটের একদম ডে ওয়ানের বেসিক থেকে শুরু করে আস্তে 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 আপনাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে। আপনি একটা একটা করে সবগুলো ভিডিও কভার করলে আপনার ফিনান্সিয়াল জার্নিটা অনেক বেশি স্মুথ হবে। আপনি যদি এখন আমার পেজে না থাকেন, এখানে ক্লিক করলে কানেক্ট হয়ে যেতে পারবেন। আপনি যদি এখনও পর্যন্ত আমার ফেসবুক গ্রুপে না থাকেন, এখানে ক্লিক করলে কানেক্ট হয়ে যেতে পারবেন। আপনি যদি আমার প্রফেশনাল ট্রেনিং গ্রহণ করতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাকে কল দিয়ে কোনো লাভ নেই। এই নাম্বার সবসময় সুইচ অফ থাকে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিলেও কেউ রিসিভ করবে না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আপনাকে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত যে প্রসেস বা জয়নিং প্রসেস, সেই জিনিস শেয়ার করা হবে। চাইলে দেখতে পারেন, আদারওয়াইজ তো এই যে দিয়েই রাখলাম, এটা শেষ করতেই 1 বছর লাগবে যদি আপনি প্রপারলি শেষ করতে চান। সো আমি আপনাকে এইটাই জয়েন করতে হবে এটা বলতেছি না, বাট আপনি আগে শিখেন। বাট আপনি যদি নিজেকে আরও বেশি ডেভেলপ করতে চান, আপনাকে যদি ট্রেডিংকে ক্যারিয়ার হিসেবে দেখতে হয়, ট্রেডিংয়ে যদি অ্যাকচুয়ালি লং টার্মে প্রফিটেবল হইতে হয়, তাহলে আপনি আমার চ্যানেলে গিয়ে জাস্ট প্লেলিস্ট অপশনটা ক্লিক করবেন। ট্রেডিং সাইকোলজি সম্পর্কে আপনাদের যে ভিডিওগুলো রিসেন্টলি দিচ্ছি, এটা কন্টিনিউয়াসলি আপডেট হবে। আগামী 1 বছর পর এখানে হয়তো 20-30টা প্রশ্ন, 20-30টা ভিডিও আপনি পাবেন। বাংলাদেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সম্পর্কে A to Z ইনফরমেশন আপনি এখানে পাবেন। এই প্লেলিস্ট দেখলে মিউচুয়াল ফান্ড নিয়ে কাউকে কোনো প্রশ্ন আপনার করতে হবে না। স্মার্ট মানি কনসেপ্ট শিখতে পারেন, এখানে আরও কিছু ভিডিও সামনে আসবে। পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আমার বিশাল বড় প্ল্যানিং আছে। আগামী কয়েক বছরে পার্সোনাল ফাইন্যান্সের উপরে আমি যেই পরিমাণ ভ্যালু আপনাকে দেওয়ার চেষ্টা করব, অফকোর্স ফ্রিতে, সেই ভ্যালু আপনি অন্ততপক্ষে বাংলাদেশে কোথাও পাবেন কিনা আমার জানা নেই, আপনি সার্চ করতে পারেন। জাস্ট আপনাকে সাথে থাকতে হবে এবং এগুলো খেয়াল রাখতে হবে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট পার্টে আমি আপনাদেরকে কীভাবে নিজের পোর্টফোলিও ম্যানেজ করতে হয়, কোন স্টকটা কোন ধরনের পোর্টফোলিওর আন্ডারে রাখা উচিত, বিস্তারিত কভার করার চেষ্টা করেছি। এখানে 3টা ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে, 3টা দেখলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কনফিউশন আপনার ক্লিয়ার হবে। ইন্ডেক্স অ্যানালিসিস, স্টক অ্যানালিসিস আমি কখনোই রিকমেন্ড করি না, আপনারা চান তাই দেই। এগুলো আপনারা দেখতে পারেন, নাও দেখতে পারেন, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। লাইভ সেশনে আমি শত শত মানুষের লাইভ কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, গাইডলাইন দিয়েছি, সেগুলো দেখে আসতে পারেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর 6-7টা ভিডিও দেওয়া আছে, আরও অবশ্যই ভিডিও আসবে। যদি আপনি প্যাটার্ন শিখতে চান, প্যাটার্ন ট্রেডিং করতে চান, এই ভিডিওগুলো দেখতে পারেন। ডিফারেন্ট ইনভেস্টমেন্টের
অ্যাপ্রোচ, ডিফারেন্ট ইনভেস্টমেন্টের টেকনিক যদি আপনি শিখতে চান, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির প্লেলিস্টটা আপনার জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে প্রপারলি কাজ করবে। দেন এগেইন শেয়ার মার্কেট ফ্রি কোর্স, যেটা আমার জন্য সবচেয়ে বেশি রিকমেন্ডেবল আপনাদের জন্য, এইটা আপনারা কেউ মিস করবেন না। সো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। বাট আবার একটা কোশ্চেন আছে আপনাদের জন্য। ট্রেডিং সাইকোলজি নিয়ে আপনাদেরকে ইন্ডেক্স নিয়ে কাভার করেছি, প্রফিট বড় করার টেকনিক শিখিয়েছি, রিস্ক রিওয়ার্ড শিখিয়েছি, মোটামুটি অনেক কিছু কাভার করে ফেলছি। বাট এখনও পর্যন্ত যেটা নিয়ে আমার মনে হয় আপনাদের আরও জানা প্রয়োজন, আরও জানা উচিত, ট্রেড হোল্ড করার সময় ইমোশন কন্ট্রোল। ভয় লাগছে, কিভাবে কন্ট্রোল করব? গ্রিড হচ্ছে, লোভ লাগতেছে ট্রেড নেওয়ার জন্য, কিভাবে ব্যালেন্স করব? যদি আপনার ইমোশন কন্ট্রোল নিয়ে কোনো দুর্বলতা থাকে, ইমোশনাল কন্ট্রোল নিয়ে যদি আপনি প্রফেশনাল অ্যাপ্রোচ সম্পর্কে জানতে চান, গ্লোবালি এক্সপার্ট ট্রেডাররা কীভাবে তাদের ইমোশন কন্ট্রোল করে, এই ব্যাপারে যদি আপনার আগ্রহ থাকে, এই ভিডিওটার কমেন্ট সেকশনে আপনি ইমোশন কন্ট্রোল সম্পর্কে জানতে চাই লিখে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টই ডিসাইড করবে আমি আসলে ভিডিও তৈরি করব নাকি না। সেমভাবে আপনাদের কয়েকশো কমেন্ট দেখে কমেন্টের রেসপন্সের বেসিসে আগামীতে আমি আপনাদের জন্য ইমোশন কন্ট্রোল নিয়ে ট্রেডিং সাইকোলজির ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আর যদি আগ্রহ না থাকে, কমেন্ট না পাই, পর্যাপ্ত পরিমাণ মানুষ আগ্রহ না দেখায়, ডেফিনেটলি ইন্ডেক্স আপডেট পাবেন, বাট সাইকোলজি পাবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।